আসাম ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা ঘিরে বাড়ছে ক্ষোভ। বর্ষার শুরুতেই রাস্তার বিভিন্ন অংশ বিপজ্জনক হয়ে উঠেছে। শুক্রবার লোয়ার পোয়া এলাকায় একটি ভারী ট্রাক রাস্তায় ফেঁসে যাওয়ায় তৈরি হয় তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে শতাধিক যানবাহন। শুক্রবার দুপুরে উত্তর ত্রিপুরার লোয়ার পোয়া এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে বড়সড় যানজটের সৃষ্টি হয়। একটি ১৬ চাকার ভারী ট্রাক কাদা মাটি ও বেহাল রাস্তার কারণে মাঝ রাস্তায় ফেঁসে পড়ে। এর জেরে সড়কের দুই প্রান্তে আটকে পড়ে প্রায় ২ শতাধিক ছোট বড় যানবাহন। যাত্রী থেকে শুরু করে চালক সকলকেই ঘন্টার পর ঘন্টা চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও ঘটনাস্থলে দেখা মেলেনি নির্মাণ সংস্থার কোনো দায়িত্বশীল আধিকারিকদের। এতে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। জানা গেছে, ভারতমালা প্রকল্পের নির্মাণ কাজ চলায় বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে লোয়ার পোয়া বাজারের সরু সড়ক। কিন্তু অতিরিক্ত ভারী যান চলাচলের ফলে সেই রাস্তার অবস্থাও এখন বেহাল। খুব খারাপ। এই যে এইখানে ট্রাকটা যে লটকিছে, কোন সময়টা নাকি ওর উপরে পড়ে, ওই তো অটোটাও আটকিছে, তার উপরে পড়তে পারে ট্রাকটা। এদিকে আমরা ডেইলি যাতায়াত কি কষ্ট করলাম আমরা জানি, তা জানা তো লইয়া যাওয়া, খালি যাইতে লাগে রেল লিগা যাইরাম। এটা কিছু ব্যবস্থার খুব দরকার আছে ইমিডিয়েট। বিভাগীয় কর্তৃপক্ষে এই ধরনের কোনো কিছু ইয়ে করছে না? এখন পর্যন্ত তো সেগুলো কিচ্ছু করতে দেখছি না। আর এটা বাক্কা দিন থেকে আসলে রাস্তা বোনারও বেশি দিন হয়েছে না, তো দেখা যাক কিতা হয়। আশা করি তারা কিচ্ছু করবা। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে কাজের গতি চোখে পড়ছে না। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। কবে এই দুর্ভোগ কাটবে, কবে স্বাভাবিক হবে, সেই প্রশ্নেই এখন এলাকাবাসীর মুখে মুখে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।